সাতক্ষীরায় বাড়ি হয়ে আমি কেমনে জামাত বিরোধী হইলাম যে আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল, রাইট? আপনি এইভাবে দেখতে পারেন। আরেকটা বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প। আপনি সাতক্ষীরার ছেলে, একদম একদম সাতক্ষীরার ছেলে, একদম। জামাতের সবচেয়ে উর্বর জায়গা। হ্যাঁ। এইখানে জামাত কেন এত বেশি জনসমর্থন পায়? এটার কারণটা কি? এটা আপনি কখনো চিন্তা আমি করেছেন? একটু ভাবনা- উল্টা করে বলি, সাতক্ষীরায় বাড়ি হয়ে আমি কেমনে জামাত বিরোধী হইলাম, এটাও হইতে পারে, রাইট? এটা একটা ভালো ব্যাখ্যা আছে। একজন বলছিলেন যে আমাদের বিএনপি মিডিয়া সেলের পাবেল ভাই একদিন আমাকে জিজ্ঞেস করছিল একটা ফোন কলে যে আপনার বাড়ি সাতক্ষীরা, আপনি কেমনে জামাতের এইভাবে হইলাম? তা আমি বললাম যে আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল, রাইট? সো আপনি এইভাবে দেখতে পারেন। আরেকটা বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তো সবচেয়ে বড় মানে রিপাবলিকান, অর্থাৎ সে এই গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভ্যালুস পছন্দ করে না, রক্ষণশীল। ইমিগ্রেশন বন্ধ করো, এদেরকে এটা করো, ধরো, দেশে পাঠায় দাও। ডোনাল্ড ট্রাম্পের বাড়ি কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের ম্যানহাটানের একেবারে হার্ট অফ দ্য ব্যস্ত এলাকায় তার বসতি, তার বেড়ে ওঠা ট্রাম্প টাওয়ার। যেই নিউ ইয়র্ক হচ্ছে স্যাংচুয়ারি সিটি, ইমিগ্রান্টদের অভয়ারণ্য। পৃথিবীর এমন কোন জনগোষ্ঠী নাই সেখানে থাকে না। লিবারেল ডেমোক্র্যাট, কোনোদিন এখানে মনে হয় একবার মনে হয় রিপাবলিকানরা জয়ী হয়েছিল, রুডি জুলিয়ানি। কিন্তু এইরকম একটা ডেমোক্রেটিক হাব থেকে একজন কট্টর ইমিগ্রেন্ট বিরোধী একজন রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করেছে। ওই জন্য বলছি যে আমার বাড়ি সাতক্ষীরায়, ওকে ফাইন, এটা নিয়ে আমি খুব লজ্জা আমি খুব গর্ববোধ করি, কারণ সাতক্ষীরার মানুষ খুব ভালো, মাটির মানুষ। এই মাটির একটা অন্যরকম গুণ আছে। আমাদের সাতক্ষীরা এই ক্যাটাগরির জেলায় উন্নীত হয়েছে গতবার। যেমন আমাদের মাছ, চিংড়ি, সুন্দরবন, তারপরে হলো যে মানুষের সরল। আমাদের এলাকায় জামাত ইসলামী যে করে, তার মেয়েটাও কিন্তু সাইকেল চালায়, রাস্তায় মোটরসাইকেল চালায়, বাইসাইকেল চালায়। এটা আপনাদের ধারণা নেই, অনেকের ধারণা মনে হচ্ছে যে এটাকে কি বলে যে না, এরা মনে হয় খুবই রক্ষণশীল, পদ্মা টদ্মা করে চলে, এটা সেটা। নো, আপনি রাস্তাঘাটে ঘুরবেন, নো, মেয়েরা সাইকেল চালাচ্ছে, দিব্যি সাইকেল চালাচ্ছে, কিন্তু ভোট দেওয়ার সময় জামাতে ভোট দিচ্ছে। এবং আমাদের ওখানে জামাতের রাজনীতিটা ওইভাবে গড়ে উঠেছে। আমি দেখি যে বর্ডার তো সীমান্তবর্তী জেলা, ভারতের সাথে আমাদের যে প্রতিদিনের সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত হত্যা, আমি নিজে দেখেছি কতবার। আমার বাড়ি একেবারেই সীমান্তের, আমার গ্রামের, মানে আমার সাতক্ষীরা শহরের বাড়ি, বা গ্রামের বাড়ি যেটা ইসামতি নদীর ধারে, সেই জায়গায় আমি স্কুল থেকে আসার পথে গল্প শুনতাম, এই আজকে একটা লাশ ভেসে উঠছে নদীতে। তো দেখাচ্ছে আমরা বন্ধুরা মিলে যাইতাম, দেখতাম যে লাশ ভাসছে। কত নাম না জানা মানুষের লাশ ভাসতে দেখছি। কারণ হচ্ছে ওই যে যারা সীমান্ত পার হয়ে যাওয়ার চেষ্টা করতো, গুলি করতো। ওই ভাষা তালিকায় আমাদের এক আত্মীয়ের লাশও একবার ভেসে উঠলো আর কি। সাতক্ষীরার বিষয়ে আরেকটা বিষয় আছে যে ওই যে বললাম যে মানুষ খুব ধর্মভীরু। জামায়াত ইসলামী অন্য জেলায় কি রাজনীতি করে আমরা জানি না, কিন্তু সাতক্ষীরা এইসব জায়গায় তারা অনেক লিবারেল, মানে বললাম তো তাদের মেয়েগুলো সাইকেল চালায়। তো সেই জায়গায় এটা একটা আছে, কি যেন একটা আছে